দক্ষিণ এশিয়ার দুই প্রতিবেশী দেশ ভারত ও পাকিস্তান পৃথক রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশের পর থেকেই চিরশত্রুর তকমাও পেয়েছে দেশ দুটি। সীমান্তে নিয়মিত সংঘাত ও একাধিকবার বড় ধরনের যুদ্ধেও জড়িয়েছে তারা। কাশ্মীর ইস্যু এই সংঘাতের প্রধান কারণ। সম্প্রতি জম্মু কাশ্মীরের ভয়াবহ এক সন্ত্রাসী হামলাকে কেন্দ্র করে আবারও মুখোমুখি ভারত ও পাকিস্তান। ওই হামলার ঘটনায় পাকিস্তানকে দায়ী করছে ভারত। অন্যদিকে পাকিস্তান এই অভিযোগ অস্বীকার করছে। অভিযোগ পাল্টা অভিযোগের মধ্যে দেশ দুটি পরস্পরের বিরুদ্ধে বড় ধরনের পদক্ষেপ ঘোষণা করেছে। এদিকে পানি চুক্তি স্থগিতের প্রতিক্রিয়ায় রীতিমতো যুদ্ধের হুমকি দিয়েছে পাকিস্তান। এক বিবৃতিতে হুঁশিয়ারি দিয়ে পাকিস্তানের ন্যাশনাল সিকিউরিটি কমিটি জানায়, সিন্ধুর পানি বন্ধ বা অন্যদিকে প্রবাহিত করা যে কোনো উদ্যোগকে যুদ্ধের উস্কানি হিসেবে বিবেচনা করা হবে। এমন কিছু করা হলে জাতীয় ক্ষমতার পূর্ণ শক্তি দিয়ে এর প্রতিক্রিয়া জানাবে পাকিস্তান। দুই দেশের পাল্টাপাল্টি এমন অবস্থানে উত্তপ্ত হয়ে উঠেছে আঞ্চলিক পরিস্থিতি। প্রতিবেশী বৈরী দুটি রাষ্ট্র আরও একবার বড় ধরনের যুদ্ধে জড়িয়ে পড়ার শঙ্কা প্রকাশ করেছেন অনেকেই। এমনকি লড়াইকে জয়ী হতে পারে তা নিয়েও চলছে চুলচেরা বিশ্লেষণ। সেই সঙ্গে আলোচনা চলছে ভারত ও পাকিস্তানের সামরিক শক্তি নিয়েও। গ্লোবাল ফায়ার পাওয়ারের ২০২৫ সালের রিপোর্ট অনুযায়ী সামরিক শক্তিতে বিশ্বের চতুর্থ দেশ ভারত, আর পাকিস্তান রয়েছে ১২ নম্বরে। ভারতের মোট সক্রিয় সৈন্য সংখ্যা ১৪,৫৫,০০০, আর দেশটির মোট জনসংখ্যা ১৪০ কোটিরও বেশি। ফলে এই দেশের রিজার্ভ সেনা সংখ্যা আকারেও অনেক বড়। অপরদিকে পাকিস্তানের সৈন্য সংখ্যা ৯,৩৫,৮০০, রিজার্ভ সেনা ২,৮২,০০০। রিপোর্ট অনুযায়ী ভারতের ট্যাঙ্ক রয়েছে ৪,২০১টি, আর পাকিস্তানের ২,৬২৭টি। ভারতের মোট এয়ারক্রাফট রয়েছে ২,২২২টি, অপরদিকে পাকিস্তানের ১,৩৯৯টি। যুদ্ধবিমান ভারতের রয়েছে ৫১৩টি, পাকিস্তানের ৩২৮টি। ভারতের হেলিকপ্টার রয়েছে ৮৯৯টি, আর পাকিস্তানের ৩৭৩টি।